চাচি যেগুলা করছে এগুলা ওদের মা বোনের সাথেও না করুক। চকরিয়ায় এক শিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। রোববার রাত 10টার দিকে সিএনজি থেকে নামিয়ে বদরখালীর পেরাবনে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে 10 থেকে 12 জনের সংঘবদ্ধ দুষ্কৃতকারী। পরিবার সূত্র জানায়, রোববার রাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে মহেশখালীতে ফিরছিল 15 বছরের এক কন্যা শিশু। পরে 10 থেকে 12 জনের দুষ্কৃতকারী তার পথ আটকায়। এরপর শিশুকে সিএনজি গাড়ি থেকে নামিয়ে অপহরণ করে বদরখালী ব্রিজের পেরাবনে নিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। আমিও আজ আর আমার মতো করে হাঁটিয়ে আসতেছি, ও দৌড়ে আসার মধ্যে আমার মুখ চেপে ধরছে। এভাবে মুখ চেপে ধরার অবস্থায় আমি আমার হাত দিয়ে এর হাতটা সরে ফেলছি। আমি বলছি যে কেউ আমাকে একটু সাহায্য করেন না, কেউ একটু বাঁচান আমাকে। এটা বলার পর থেকে ওই একলা ছেলেটা আমার সাথে পারতেছে না, আবার দূরে আরেকটা ছেলে যাচ্ছে, ও ধরে আমাকে ওইখানে নিচে নামা ফেলছে, ওইদিকে প্যারাল বনে নামা ফেলছে। নামা পড়ে এখানে অনেক জোর চোরাচুরি করছে। ওরা প্রথমে আমাকে কাঁচি দেখাইছে, বলছে যে এই চুরিটা দেখছিস তুই? বলছে যে আমি বলছি যে হ্যাঁ ভাইয়া দেখছি। বলছে যে তুই চুপ হবি কিনা নাকি এখন তোর জবাই করে দিবে এখানে। আমি বলছি যে ভাইয়া আপনাদের ঘরে মা বোন আছে, আমাকে একটু ছাইড়া দেন না ভাইয়া। প্রথমে 2 জন ছিল, ওই 2 জনে নিয়ে গেছে এদিকে। নিয়ে যাওয়ার পরে এবার 2 জন হচ্ছে, 2 জন আসার পরে 4 জন হয়েছে। এরা আবার 4 জন আসছে, আর 2 জন হয়েছে। এরপর আর কে গাচ্ছে ভাইয়া আমার মনে নাই, কিন্তু ওরা আমার সাথে যেগুলা করছে এগুলা ওদের মা বোনের সাথেও না করুক। শিশুর সুর চিৎকার স্থানীয়দের নজরে আসতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চকরিয়া বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার রহমতুল্লাহ জানান, শিশু ধর্ষণকারীদের আটকে তারা অভিযান পরিচালনা করছেন। এদিকে ধর্ষণের ঘটনায় দুপুরে বদরখালীতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। তাদের দাবি, অপরাধীদের দ্রুত আটক করে শাস্তির আওতায় আনতে হবে। আমার বোনের যে ইজ্জত হানি হয়েছে সেটার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো, কাজ করে যাবো ইনশাআল্লাহ। ক্যামেরাগুলো আজকে ভিতর দিকে ঘুরানো কেন? প্রশাসন এই নিয়ে কথা বলছে না কেন? তাদের সিসি ক্যামেরা যেগুলো আছে কাল 9:30 থেকে 10:30 পর্যন্ত এই সিসিটিভি চেক করলে বোঝা যাবে এখান থেকে কে কে এসেছিল। ঘটনাস্থলে গিয়ে চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং অপরাধীদের আটকের আশ্বাস দেন। আমরা প্রকাশ্য গোপনীয়ভাবে এবং আপনাদের সাহায্য নিয়ে যারা এই কর্মের সাথে জড়িত আছে তাদেরকে আমরা যে কোনো মূল্যে গ্রেফতার করবো। বাংলাদেশে যেখানে থাকুক আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করব। আপনারা দয়া করে আমাদেরকে সাহায্য করুন, এটা হচ্ছে আমার আপনাদের কাছে অনুরোধ।